খবর শুনছেন সিসিটিভি নিউজ টাইমে। আজ 31শে অক্টোবর শুক্রবার। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। আজকের হেডলাইনগুলো জেনে নিন। 2002 সালের ভোটার তালিকায় হার্ড কপির সঙ্গে নির্বাচন কমিশনের আপলোড করা তালিকার মিল নেই, বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। ভোটার কার্ড করিয়ে দেওয়ার নামে বাড়ি ডেকে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ। বীরভূমের ইলামবাজারে এনআরসি ও এসআইআরে আতঙ্কে মৃত্যু 95 বছরের বৃদ্ধ ক্ষেতীশ মজুমদারের। এসআইআর ইস্যুতে মৃত্যুকে অভিষেক ব্যানার্জির মিথ্যা রাজনীতি ফাঁস, অভিষেককে কপি ক্যাট খোঁচা সুকান্তের। এসআইআর নিয়ে বিজেপি নেতাদের ঝাঁটা মেরে জুতোর মালা পরিয়ে গ্রাম ছাড়ার নিদান দিলেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য শিবাজী বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে বিএলও হিসাবে নিয়োগপত্র নিয়ে দায়িত্ব হাতে তুলে না নিলে 143 জন বিএলওকে সাসপেন্ডের হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী 3 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সব জল্পনার অবসান, 26শে বাংলায় বিজেপির মুখ শুভেন্দু অধিকারী, জানিয়ে দিলেন অমিত শাহ। প্রতিদিন সঠিক ও সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন সিসিটিভি নিউজ টাইম চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন। আপনাদের সেরা কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে নাম ঘোষণা করব। চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। 2002 সালের ভোটার তালিকা নিয়ে নতুন করে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের দাবি, পুরানো তালিকার সঙ্গে এখনকার নির্বাচন কমিশনের আপলোড করা তালিকার মিল নেই। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 2002 সালের অনেকের নাম ভোটার তালিকায় ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই নামগুলো উধাও। বহু জায়গা থেকে এমন অভিযোগ আসছে। কুণাল ঘোষ আরও বলেন, বিষয়টি খুবই গুরুতর, তাই আমরা চাই নির্বাচন কমিশন নিজে তদন্ত করুক। প্রয়োজনীয় জাতীয় নির্বাচন কমিশনের কাছেও আমরা অভিযোগ জানাব। তৃণমূলের দাবি, ভোটার তালিকায় এমন গড়মিল গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলেছে। বড়সড় অভিযোগ বীরভূমের রামপুরহাটে। ভোটার কার্ড করিয়ে দেওয়ার নাম করে এক তরুণীকে বাড়ি ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে রামপুরহাট পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেস দ্রুত পদক্ষেপ নিয়েছে। অভিযুক্ত কাউন্সিলরকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু তাই নয়, রামপুরহাট শহরের তৃণমূল সহসভাপতির পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। দল জানিয়ে দিয়েছে, এমন অনৈতিক কাজ কোনোভাবেই সমর্থন নেই তৃণমূলের। পানিহাটির পর ফের এক মর্মান্তিক ঘটনা বীরভূমে। ইলামবাজারে এনআরসি আর এসআইআরের আতঙ্কে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ। এমন অভিযোগ উঠেছে। মৃতের নাম ক্ষেতীশ মজুমদার, বয়স 95 বছর। পুলিশ সূত্রে খবর, তিনি বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের দাবি, সম্প্রতি এসআইআর নিয়ে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন ক্ষিতীশবাবু। বারবার বলতেন, 2002 সালের ভোটার তালিকায় আমার নাম নেই, আবার কি বাংলাদেশে ফিরে যেতে হবে? স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষিতীশবাবুর পরিবারে প্রায় 30 বছর আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছিলেন। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এসআইআর নিয়ে উত্তপ্ত রাজনীতি। বাঁকুড়ায় এবার বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল শহরের সভাপতি এবং জেলা পরিষদের সদস্য শিবাজী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি নেতারা যদি এসআইআর নিয়ে হাওয়া গরম করার চেষ্টা করে, তাহলে তাদের ঝাঁটা আর জুতো দিয়ে মেরে গ্রামছাড়া করে দিন। মহিলাদের উদ্দেশ্যে এই বার্তা দিয়ে শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা জীবন দিতে রাজি, কিন্তু বিজেপির মতো ধান্দাবাজ দলের কাছ থেকে 1 ইঞ্চি জমি ছাড়ব না। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, প্রচারের আলোয় আসতে ইচ্ছে করছে, এমন উল্টোসিধে মন্তব্য করছেন শিবাজী বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের কড়া বার্তা। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে দায়িত্ব নিতে হবে বিএলও হিসেবে নিয়োগ পাওয়া 143 জন কর্মীকে। সময়সীমার মধ্যে দায়িত্ব না নিলে সরাসরি সাসপেন্ড করা হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে কমিশন। রাজ্যের সব জেলাশাসকদের ইতিমধ্যে এ বিষয়ে স্পষ্ট নির্দেশ পাঠানো হয়েছে। কমিশনের এক আধিকারিক বলেন, অনেক শিক্ষক নানা অজুহাত দেখাচ্ছেন, কিন্তু এবার আর ছাড় নয়। বিএলওদের দায়িত্ব ভোটার তালিকায় ভিত্তি মজবুত করা। কেউ দায়িত্ব না নিলে পুরো প্রক্রিয়ায় ব্যাহত হবে। অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোথা। তবে এখন তার শক্তি অনেকটাই কমে গিয়েছে, তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।
শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান আর পুরুলিয়ায় হতে পারে ভারী বৃষ্টি। শনিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি বজ্রপাত হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বিহারে চলছে বিধানসভা নির্বাচন, আর সেই গরম হাওয়া পৌঁছে গেছে বাংলাতেও। কারণ বিহার ভোট শেষ হতেই 2026 সালের পালা পশ্চিমবঙ্গের। ইতিমধ্যেই বিজেপির পাখির চোখ সেই নির্বাচন। বিহারে ভোটের মাঝেও বাংলাকে লক্ষ্য করে অল আউট ঝাঁপাচ্ছে পদ্ম শিবির। প্রশ্ন উঠেছে, বাংলায় ভোটে বিজেপির মুখকে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে কি ভোটের লড়াই হবে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হবেন দলের ক্যাপ্টেন? সেই প্রশ্নের জবাব দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগ্রাপাড়া কাণ্ডে এবার সরব তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেয়া স্লোগান জাস্টিস ফর প্রদীপ কর নিয়ে মাঠে নেমেছে শাসক দল। অন্যদিকে এই আন্দোলনকে নিয়ে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার কথায় পুরোটাই কপিক্যাট, আরজি কর আন্দোলনের মতো দেখানোর চেষ্টা চলছে। সুকান্তবাবু আরও বলেছেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক, কিন্তু যার নাম 2002 সালের ভোটার তালিকায় রয়েছে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসলে টিএমসি এসআইআর নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে।